নতুন ভিডিও চলে আসা মানে এক নতুন গন্তব্যের শুরু, এক নতুন যাত্রাপথের শুরু, এক নতুন দেখার সুযোগ হয়ে ওঠে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আজকে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের এক জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক খুব কাছের প্রিয় জায়গা, যেখানে গেলেই আপনারা দেখতে পাবেন চোখের সামনে এক সুন্দর সমুদ্র, আর সাথে থাকবে সারা দিনকার খাওয়া দাওয়া এবং একটা রিল্যাক্সেশনের মধ্যে কাটাতে পারবেন আপনারা আপনাদের এই শর্ট ছুটিটা। তো আজকে এমনই এক জায়গা, হ্যাঁ ঠিকই বুঝেছেন, আজকে আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। আর এই মৌসুমী আইল্যান্ডে নিয়ে বিভিন্ন ডিটেলস থাকবে এই পর্বের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিয়ে আজকের ভিডিওটি। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার কার। আজকে 14ই মে 2025, আর আজকে আমরা চলে এসেছি আর এক নতুন গন্তব্যের ঠিকানা নিয়ে। আজকে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। তো এখান থেকে আমরা ধরবো নামখানা লোকাল। এটা ঠিক 7:14 আছে, এখন 6:45 বাজে। আমরা এই নামখানা লোকাল ধরে আজকের পথের জন্য পাড়ি দেবো। তো এইবারের যাত্রাপথে থাকছে মৌসুমী আর বকখালি বিভিন্ন ডিটেলস। 2 রাত 3 দিনের জন্য কিভাবে আপনারা একটা শর্ট ট্রিপ করে আসতে পারে তার বিভিন্ন রকম ডিটেলস নিয়ে এই যাত্রাপথে আপনাদের সমস্ত রকম ইনফরমেশন আমি প্রোভাইড করব। তো আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনের সামনে। আমাদের ট্রেন মোটামুটি ঠিক টাইমেই এসে পৌঁছেছে, আর এখন বাজে হচ্ছে 10:15 মতো। তো স্টেশনটা খুব সুন্দর বেশ চারিদিকে। এবার তো আমরা নামখানা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরেছিলাম। টোটো আমাদের 250 টাকা নিয়েছিল। আমরা ফুল বুক করে নিয়েছিলাম, রিজার্ভ করে নিয়েছিলাম, তাই 250 টাকা নিয়েছিল। তো আমরা এখন হুজ্জুতের ঘাটের দিকে চলেছি। আর এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আমরা এটা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে চলছি। তো এখন আমি হুজ্জুতের ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে মেনলি 3টে ঘাট আছে। একটা হচ্ছে হুজ্জুতের ঘাট বা 7 মাইল ঘাট, একটা হচ্ছে পাতিপুনিয়া ঘাট বা 10 মাইল ঘাট, আর একটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট। তো হুজ্জুতের ঘাটের রাস্তাটা ভালো, তাই জন্য আমরা এইখানেই এসছি। তো এখনো আমরা ফেরিতে চড়িনি, একটা ফেরি গেছে, আরেকটা ফেরি আসবে, তখন আমরা ফেরিতে যাব। তো এখানে ফেরি পার করে মানে নদীটা পার করে আমরা ক্যাম্পের দিকে রওনা দেব। তো আপনারা যদি বাসে আসেন তাহলে কিন্তু বকখালিগামী যে বাসগুলো সেই বাসে 10 মাইল মোড়ে নামবেন। 10 মাইল মোড়ে নেমে সেখান থেকে টোটো ধরে আপনাদের পাতিপুনিয়া ঘাট বা অন্য যে ঘাটে আপনারা আসতে চান সেই ঘাট থেকে আপনারা ফেরি ধরে পার হয়ে মৌসুমী যেতে পারেন। এই হুজ্জুতের ঘাটের সামনে এখানে দোকানও আছে, তো আপনারা কিছু স্ন্যাক্স বা চা টা খেতে চাইলে খেয়েও নিতে পারেন। আর নামখানা স্টেশনে নেমে আপনারা প্রচুর ওয়াশরুম পাবেন। তো ওখান থেকে আপনারা যদি ওয়াশরুমে যাওয়ার হয় তো আপনারা ওয়াশরুমে স্টেশনেই চলে যেতে পারেন, অসুবিধা নেই। এমনি ফেরিতে করে পার হতে পার পার্সন 10 টাকা লাগে। আর আপনারা যদি ওয়েট না করতে চান, আপনারা যদি স্পেশাল ফেরি ভাড়া করে চলে যেতে চান, তো সেই জন্য আপনাদের 150 থেকে 200 টাকা মতন পড়বে। সেটা আপনাদের দরদাম করে যেতে হবে যদি আপনারা পুরো বোটটাকে রিজার্ভ করে বা পুরো ফেরিটাকে রিজার্ভ করে যেতে চান।
তো আমরা এখন ফেরি পার হয়ে এলাম। আমাদের ফেরিতে লাগলো পার পার্সন 10 টাকা করে। তো এই সামনে থেকে টোটো পাওয়া যায়। আপনি যেই ক্যাম্পে যেতে চান সেই ক্যাম্পে যাওয়ার জন্য ওরা বললে এখান থেকে টোটো পাওয়া যায়। তো এখান থেকে 25 টাকা ভাড়া নেয় যে কোনো ক্যাম্পে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে এখন ক্যাম্পের দিকে রওনা দেবো। তো এখন আমরা আমাদের ক্যাম্পের সামনে অলরেডি চলে এসেছি। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে মৌসুনি ওয়েবস। তো এখানে আমরা ঢুকছি। আর বলে দিই, আমরা টোটোটা রিজার্ভ করে এসেছিলাম। তো টোটোটা রিজার্ভ নিয়েছে 200 টাকা। ওই 250-300 মতন বলবে, আপনারা দরদাম করে 200-150-র মধ্যে চলে আসতে পারবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে আমার যে ক্যাম্প আছে মৌসুনি ওয়েবস, সেখানকার সমস্ত ডিটেলস, নাম্বার, ফোন নাম্বার, লিঙ্ক সমস্ত কিছু দিয়ে দেব। আপনারা চাইলে এই ক্যাম্পটা বুক করতেও পারেন। আমরা এখন ক্যাম্পের ভেতরে ঢুকছি। তো এইটা হচ্ছে ওদের রিসেপশন। তো এখান থেকে এসে আপনাকে বাকি প্রসিডিওর কমপ্লিট করতে হবে। তো আমরা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একদম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো। তো এবারে আমরা আমাদের কটেজের দিকটায় যাব। আমি কটেজ বুক করেছিলাম এবং পুরো ক্যাম্পটা আমি আপনাদের এই ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে পুরো ক্যাম্পটা ঘুরে দেখাবো, কত টাকা কি খরচ সবকিছুর ডিটেলস আপনাদেরকে বলবো। এখন আমরা আমাদের কটেজটায় ঢুকছি। আমাদের এসি কটেজ ছিল। তো এই হচ্ছে রুমটা বেশ বড়, বেশ বড়। এখানে আলাদা চার্জিং পয়েন্টের জন্য বোর্ড দেওয়া আছে, পোর্টেবল। খাটটা বিশাল বড়, মানে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে আর কি। চেয়ার্স আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। এদিকে জানলা আছে, বেশ সুন্দর। আমাদের রুম নাম্বার হচ্ছে C4, বেশ ভালো। তো কটেজ থেকে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম একদম সমুদ্রের সামনে। তো আমাদের এই মৌসুনি ওয়েবস যে ক্যাম্পটা আছে, এইখান থেকে একদম উপরে দাঁড়ালেই সমুদ্র একদম সামনেই দেখা যায়। তো আমরা ওই উপর থেকে দাঁড়িয়েই দেখছি।
তো এটা হচ্ছে পুরো ক্যাম্পটা। এখানে টেন্ট আছে আর কটেজের সুবিধা আছে। টেন্টে 999 মানে 1000 টাকা করে পার পারসন, উইথ লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। এই টেন্টগুলোর জিপ আছে, তো এই টেন্টেও আপনারা থাকতে পারেন। আর আমি যে আমাদের কটেজগুলো দেখালাম, ওটা এসিতে হচ্ছে ভাড়া 1500 টাকা, 4 বেলার খাওয়া নিয়ে। আর যেটা হচ্ছে মেনলি খাওয়া মানে নন এসি, সেখানে ভাড়া হচ্ছে 1200 টাকা। তো আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে এই মৌসুমী ওয়েবসের নাম্বার দিয়ে দেবো এবং লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে বুক করতে পারেন। এই টেন্টের ভিতরে কিন্তু অনেক চার্জিং পয়েন্ট, পোর্টেবল চার্জার সব কিছুরই ব্যবস্থা আছে। আর আমি যেখান থেকে আপনাদের ভিউটা দেখালাম এর আগে, ওইখানে এই যে বাঁশের যে সিঁড়ি করা আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনারা এই ভিউজটা এনজয় করতে পারেন রাত্রির বেলাতেও। আর এখানে যারা টেন্টে থাকবেন তাদের সেপারেটলি আলাদা করে বাথরুমও দেওয়া আছে, ওয়াশরুম, যে কমন ওয়াশরুম সেটাও দেওয়া আছে। সেটা ওই যে ওখানে কমন ওয়াশরুম, অনেকগুলো কমন ওয়াশরুম আছে। তো খারাপ নয়, খুবই ভালো। তো আপনারা চাইলে মৌসুমী ওয়েবস বুক করতে পারেন। তো এখন আমি লাঞ্চ করতে চলে এসেছি। তো লাঞ্চে কি কি দিয়েছে আমি আপনাদের দেখিয়ে দেবো। আমি দেখিয়ে দিই, এখানে দেওয়া আছে ভাত, ডাল, আলু ভাজা, একটা পটল আলুর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝাল, চাটনি, পাঁপড়। তো এখন 6টা মতন বাজে, আর ক্যাম্পের ওদিক সাইডটায় লাইট জ্বলছে পেছনের দিকটায়। আর আমরা সামনে বসে এখান থেকে সমুদ্র উপভোগ করছি আর কি। দারুণ লাগছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। জল অনেকটা কমেছে, খুব সুন্দর লাগছে এখন এখানে বসে থাকতে, দেখতে দারুণ সুন্দর লাগছে। তো এখন আমাদের বিকেল বেলার স্ন্যাক্স দিয়ে গেল চা, ভেজ পকোড়া আর মুড়ি। তো এই যে ক্যাম্পে এখন আলোয় আলোয় ভর্তি। আর এখানে বনফায়ারের জন্য আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে। দুজন এসছে।
খুব আনন্দ তাদের, তারা সকালবেলা থেকে প্রচুর পরিশ্রম করছে আর কি। মানে খুব ভালো আর কি হোস্ট, ভীষণ ভালো হোস্ট। আমরা যেখানে যেখানে যাচ্ছি ও আমাদের দেখাচ্ছে কোথায় কি আছে না আছে। তো এখন বারবিকিউ চিকেনের প্রিপারেশন চলছে। তো আমরা হাফ কেজি বারবিকিউ চিকেন মানে 500 গ্রাম বারবিকিউ চিকেন নিয়েছিলাম। তো আমাদের 250 টাকা নিয়েছে। তো এসে গেছে এই যে আমাদের বারবিকিউ চিকেন। দারুণ টেস্ট, দারুণ খেতে। এটা কিন্তু ওই 1500 টাকার মধ্যে ইনক্লুডেড না, এইটা আপনাদের আলাদা করে নিতে হবে। 1 কেজি হলে 500 টাকা আর 500 গ্রাম হলে 250 টাকা। তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি। আর আমি যে দেখালাম যে বিকেলবেলায় আমরা বারবিকিউ চিকেন নিয়েছিলাম, তো এখানে একটা কথা আপনাদের বলতেই হচ্ছে, এখানকার খাবার দাবারের টেস্ট ভীষণই সুন্দর, খুবই ভালো। আর আমরা এই ক্যাম্পে এখন 2জন মাত্রই আছি। তো অন্য ক্যাম্পে বারবিকিউ চিকেন 2জনের জন্য করা হয় না, বাট আমাদের রিকোয়েস্টে ওনারা 500 গ্রাম বারবিকিউ চিকেন করেছিলেন আমাদের জন্য একবার বলার পরই। তো মানে এখানকার মানুষের ব্যবহার এত ভালো, এত ভালো, এত ডাউন টু দ্য আর্থ। সত্যি এই মৌসুমী ওয়েবস ক্যাম্পটা মানে আমার ভীষণ ভালো লেগেছে। ওনাদের ব্যবহার সব কিছু এত সুন্দর, আর খাওয়ার টেস্ট সত্যিই খুব সুন্দর। তো ডিনারে কি দেন ওনারা আমরা দেখবো আর আপনাদেরও দেখাবো, জানাবো। তো এখানে আমাদের রুটি দেওয়া হয়েছে 3টে করে, চিকেন, ডাল, আলু ভাজা। তো রুটি লাগলে আবার ওনারা সার্ভ করবেন। তো খেয়ে দেখা যাক কেমন। তো এখন খাচ্ছি আমরা রুটি, আলু ভাজা, ডাল আর চিকেন। তো এখানে 5 পিস থেকে 4 পিস মতন চিকেন দেওয়া হয়েছে, স্যালাড দেওয়া হয়েছে, দেখালাম যে। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, মানে আর এত সুন্দর রান্না, খুব সুন্দর রান্না। তো আমরা আজকে ডিনারটা করে একদম শুয়ে পড়বো গিয়ে। তো কালকে সকালে আবার দেখা হচ্ছে, তখন কি ব্রেকফাস্ট দেয়, কি বাকি জিনিসপত্র সব কিছু আপনাদের জানাবো। আর আজকে তাহলে গুড নাইট। তো গুড মর্নিং, আজকের ডেট হচ্ছে 15ই মে 2025। তো আজকে আমাদের সকালবেলায় কিন্তু বেড টি দিয়ে দেওয়া হয়েছিল এবং বিস্কিট দিয়ে দেওয়া হয়েছিল। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টে আমাদের পুরি সবজি আর ডিম, একটা মিষ্টি দেওয়া হয়েছে, আমি দেখিয়ে দেবো। তার আগে সব কিছু বলে নিই যে আমরা যে কটেজটায় ছিলাম সেখানে 1500 টাকা পার পার্সন এসি কটেজ লেগেছে। আপনারা যদি টেন্ট বুক করতে চান 1000 টাকা পার পার্সন, উইথ যে মিলগুলো আমি দেখালাম, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। লাঞ্চ থেকে আপনাদের আগের দিন থেকে শুরু হবে। আর এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো। আপনারা চাইলে এখান থেকে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের এই যে ক্যাম্প আছে মৌসুমী ওয়েবস, এখানকার ফোন নাম্বার এবং লিঙ্ক দিয়ে দেবো। আপনারা এখান থেকে চাইলে বুক করতে পারেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সব থেকে বড় কথা এখানকার খাবার দাবারের টেস্ট ভীষণ ভালো। তো আপনারা চাইলে এখানে এসে কাটাতেই পারেন সময়। তো এখানে আমাদের এরকম পুরি দেওয়া হয়েছে, তরকারি, ডিম আর মিষ্টি। আজকে তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমাদের এবারের আজকের নেক্সট গন্তব্য হচ্ছে বকখালি। তো আমরা এবার বকখালির দিকে যাব। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর টাটা।